কথা বলে টুনি তার বাবার বাসায় যায়। বাবা, তুমি কেমন আছো? তুমি কি রোজা আছো? হ্যাঁ মা, আমি রোজা আছি। তুই রোজা আছিস? হ্যাঁ বাবা, আমিও রোজা আছি। বাবা, রোজা তো এলো, চলো কয়দিন তুমি আমার বাড়িতে থাকবে। আমরা একসাথে ইফতার করব। কত মজা হবে বাবা, চলো না বাবা, আমাদের বাড়িতে কিছুদিন তুমি থাকবে। কিন্তু মা, আমি যদি যাই তাহলে বাড়ির কাজ কে করবে? আর তাছাড়া তো তোর বাড়িতে তোর শাশুড়ি আছে, তাকেই নিয়ে ইফতার করবি। শাশুড়ির কথা বলছো? সে তো বনে বনে শুধু আড্ডা মারে। আর তোমার জামাই তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, সে কি আর আমাকে সময় দিতে পারে? দুটো কথা বলার লোকও নেই আমার বাসায় বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আজ সন্ধেবেলা যাব, তুই এখন বাড়ি যা। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর তখন তার শাশুড়ি বলে, বৌমা, আমায় কিছু টাকা দাও তো, ইফতার কিনবো, কিছু খেজুর আর মুড়ি কিনবো। রোজা খুলবেন আপনি, ইফতার করবেন আপনি, তা আমার কাছে টাকা চাইছেন কেন? আপনি আপনার টাকা দিয়ে ইফতার কেনে রোজা খুলবেন? তা শুধু শুধু আমার কাছে কেন টাকা চাইতে এসেছেন? রোজা খুলবে তার জন্য আমার টাকা লাগবে। ঘরে শুকনো রুটি আছে না, সেটা পানিতে ভিজিয়ে রোজা খুলবেন। যান এখান থেকে। আমার কাছে কি টাকা থাকলে তোমার কাছে টাকা চাইতাম মা? আপনার কাছে যখন টাকা নেই তখন খেজুর খাওয়ার শখ কেন হলো? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নেই, যান। অযথা আমার সময় নষ্ট করবেন না, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে ইফতার রেডি করতে হবে। এমন কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর গিয়ে টোনাকে বলতে থাকে, এই, তোমার মা কি তোমার কাছে এসেছিল টাকা চাইতে? হ্যাঁ, এসেছিল। আমি বললাম সংসার খরচের সব টাকাই তো তোমার বউয়ের হাতেই দেই, আমার কাছে তো কোনো টাকা নেই। কেন, কি হয়েছে টুনি? মা আবার তোমার কাছে গিয়েছিল নাকি টাকা চাওয়ার জন্য? এই মাকে নিয়ে না আর পারি না, এই বদ অভ্যাসটা গেল না, টাকা চাওয়া চাই। হ্যাঁ, তোমার মা আমার কাছে গিয়েছিল টাকা চাইতে, কিন্তু আমি ওনাকে সাপ সাপ বলে দিয়েছি আমি কোনো টাকা দিতে পারবো না। কেন দিব? বুড়ো বয়সে এত ভালো মন্দ খেতে ইচ্ছে করে কেন বলো তো? আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দাও, তুমি দোকানে গিয়ে কিছু ফল নিয়ে এসো। বাবা আবার ফল ছাড়া ইফতার করতে পারে না, বুঝেছো? আর টাকা হিসেব করে আমার হাতে বুঝিয়ে দিবে, 1 টাকাও যেন নড়চড় না হয়। ও তাই নাকি? তোমার বাবা আসবে? তাহলে তো খুব ভালো হয়, আজ একসাথে সবাই মিলে ইফতার করব। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি ফল কিনে সোজা বাসায় চলে যাব, আর একসাথে সবাই মিলে ইফতার করব। এরপর টুনি বাসায় চলে যায় আর টোনাও যায় ফল কিনতে। ও ভাই, আপেল আঙ্গুর কমলার কেজি কত? ও ভাই, এই রমজানে ফলের দাম যা বেড়েছে বলার মতো না। আপেলের দাম তো শুনলে তুমি হার্ট অ্যাটাক করবে। আপেলের দাম হলো 250 টাকা কেজি, আর কমলার দাম 200 টাকা কেজি। আর আঙ্গুর তো মুখেই দিতে পারবে না, সে কি তোমার টাকা আছে নাকি অত? ও বাবা রে, এত দাম! এত দামে কিভাবে ফল খাবো? কিন্তু বউয়ের কথা না মানলে তো হবে না, তা না হলে তো বাড়ি থেকে বের করে দেবে। তার উপর আবার শ্বশুর এসেছে, ভালো মন্দ ফল না নিলে তো আমাকে বাড়ি ছাড়া করবে। কি যে করি এখন কিছুই বুঝতে পারছি না ভাই। আচ্ছা নাও, কম বেশি করে তোমাকে দিব এখন। নাও দেখি, নাও কিছু ফল নাও। শ্বশুর এসেছে, তাকে তো ইফতারের জন্য ফল খাওয়াতেই হবে নাকি? আচ্ছা দাও, সব ফল থেকে 2টো করে দাও দেখি। এই নাও ভাই, সব ফল থেকে 2টো করে ফল দিয়েছি। তারপর টোনা ফল নিয়ে বাড়ির পথে রওনা দেয়। আর যেতেই পথে একটি পাখির সাথে দেখা হয়। কিরে টোনা, এত ফল নিয়ে বুঝি বাড়ি যাচ্ছিস? তা তোর মাকে নিয়ে ইফতার করিস? হ্যাঁ গো, মাকে নিয়েই ইফতার করব। আমার শ্বশুর এসেছে তাই এত ফল নিয়েছি। যাই, আবার ইফতারের সময় হয়ে যাবে, দেরি হলে আবার টুনি রেগে যাবে। তবে শোন, মাকে নিয়ে কিন্তু ইফতার করবি, মাকে অবহেলা করবি না, মায়ের দোয়া যে বড় দোয়া। এই কথা বলে টোনা বাসায় ফিরে যায়। টুনি, ও টুনি, কোথায় তুমি? এই নাও ইফতার। আরে শ্বশুর আব্বা যে, তা কখন এলেন? এই তো এই মাত্র এলাম।
তা বাবা, টুনি তো একটু বাইরে গিয়েছে, আমাকে দাও, আমি ইফতারগুলো রেখে দিচ্ছি। আরে না না, আমি রেখে দিচ্ছি। আপনার শুধু শুধু এত কষ্ট করার কোনো কারণ নেই। আপনি বরং ঘরে গিয়ে রেস্ট করেন, আর আমি দেখছি টনি কোথায় গেছে। তা বাড়ির সবাই ভালো আছে তো নাকি? যান যান, আপনি ঘরে গিয়ে রেস্ট করেন। এরপর টুনির বাবা ঘরে চলে যায়। এই ফল এনেছো? আচ্ছা দাও, ইফতারের সময় আবার হয়ে যাচ্ছে। যাও তোমরা অজু করে আসো, আমি সব রেডি করছি। এরপর তারা সবাই মিলে ইফতার খেতে বসে, আর ওদিকে টোনার মা শুকনো রুটি আর পানি দিয়ে বসে ইফতার করছে। তা দেখে টনির বাবা টোনাকে বলে, আচ্ছা বাবা, তোমার মা ওইখানে কেন বসে ইফতার করছে? তুমি ডাকো, আমরা একসঙ্গে ইফতার করি। তুমি এত কথা বলো না তো, তুমি ইফতার করো। উনি এসব খায় না, উনি বৃদ্ধ হয়েছে তো ফলমূল ওনার সহ্য হয় না, তাই উনি শুকনো রুটি আর পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছেন, বুঝেছ? কথা না বলে তোমার কাজ তুমি করো। খেয়ে নাও তো খেয়ে নাও, সারাদিন রোজা ছিলে, অনেক পরিশ্রম হয়েছে, খাও। হ্যাঁ বাবা, আমার মা ওসব খায় না, বুড়ি হয়ে গেছে তো তাই ফল খেতে পারে না, তাই তো রুটি পানি দিয়ে খাচ্ছে। ওরা যখন ওসব দামি দামি ফল খাচ্ছিল তখন সেখানে সে পাখি চলে আসে। আরে বোন, তুমি শুধু শুকনো রুটি আর পানি দিয়ে ইফতার করছো কেন? তোমাকে ওরা ফল দেয়নি? না ভাই, দেয়নি তো। আজ বৌমার বাবা এসেছে তো তাই হয়তো মনে নেই। তোমাকে যদি প্রতিদিন দেয় তাহলে আজ কেন মনে নেই? এই টোনা, বউ শ্বশুরকে নিয়ে তো দামি দামি ফল দিয়ে ইফতার করছিস, আর তোর মাঝে এত কষ্ট করে এত বড় করেছে তোকে, আবার বিয়ে দিয়েছে, তাকে একটা শুকনো রুটি দিয়েছিস ইফতার করার জন্য? আরে মায়ের জন্যই তো এই বউ শ্বশুর পেয়েছিস নাকি? মা, ও মা, আসলে আমি এই বউয়ের কথায় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। মা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি যে অনেক বড় পাপ করে ফেলেছি। এ পাপের কি ক্ষমা পাবো মা আমি? এই রমজান মাসে আমি আমার মাকে এত কষ্ট দিয়ে ফেলেছি। হে আল্লাহ, তুমি আমাকে তুলে নাও এই পৃথিবী থেকে। আমি আর এই মুখ দেখাতে চাই না আমার মাকে। মাগো, ও মা, আমি যে বড় পাপ করে ফেলেছি মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে যে আমি পরকালেও শান্তি পাবো না। হ্যাঁ মা, আপনার ছেলে আমার জন্যই আপনার সাথে এমন খারাপ ব্যবহার করেছে। মা, আপনি আমাকেও মাফ করে দিন। আসলে আমি বুঝতে পারিনি, মা মাই হয়, মা কোনোদিন পর হয় না। আমাকে মাফ করে দিন মা। আসুন মা, আমরা একসাথে ইফতার করব। তারপর তাদের শাশুড়ি তাদের দুজনকেই মাফ করে দেয়, আর তারপর তারা একসাথে ইফতার করে, আর সবাই সুখে শান্তিতে বসবাস করে। এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো মজার মজার গল্প নিয়ে। বাই বাই।